নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর গল্প কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের গল্পটা আমি নিয়ে আসি মূলত নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা প্যালারাম চরিত বইটি থেকে। গল্পের নাম মৎস্য পুরাণ। তো চলো শুরু করা যাক আজকের গল্প মৎস্য পুরাণ। তুমি যাও বঙ্গে, কপাল যাই সঙ্গে। বঙ্গে আর যাবো কোথায়, বঙ্গেই তো আছি। একেবারে ভেজালহীন খাঁটি বঙ্গ সন্তান। আসলে গিয়েছিলাম বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে। সবে দিন সাতেক ম্যালেরিয়ায় ভুগে উঠেছি। এমনিতেই বরাবর আমার খাইটা একটু বেশি। তার উপর ম্যালেরিয়া থেকে উঠে খাওয়ার জন্য প্রাণটা একেবারে ত্রাহি ত্রাহি করে। দিনরাত্রি শুধু মনে হয় আকাশ খায় পাতাল খায়। খিদেতে আমার পেটের ৩২টা নাড়ি একেবারে গোখরো সাপের মতো পাক খাচ্ছে। শুধু তো পেটের খিদে নয়, একটা ধামার মতো পিলেও জুটেছে সেখানে। আস্ত হিমালয় পাহাড়টাকে আহার করেও বোধহয় সেটার আঁশ মিটবে না। সুতরাং বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে বসে গোটা তিনেক ইয়া রাজভোগকে কায়দা করবার চেষ্টায় আছি। কিন্তু তুমি যাও বঙ্গে কপাল, ওই যে কথায় আছে। হঠাৎ কানের কাছে সিংহনাদ শোনা গেল। এই যে পেলা, বেড়ে আছিস? হ্যাঁ? আমার পিলেটা ঘোত করে নেচে উঠেই কোত করে বসে পড়ল। রাজভোগটায় বেশ জুৎসই একটা কামড় বসিয়েছিলাম। সেটা ঠিক তেমনি করে হাত আর দাঁতের মাঝখানে লেগে রইল ত্রিশঙ্কুর মতো। শুধু খানিকটা রস গড়িয়ে আদ্যির পাঞ্জাবিটাকে ভিজিয়ে দিলে। চেয়ে দেখি আর কে, পৃথিবীর প্রচণ্ডতম বিভীষিকা, আমাদের পটলডাঙার টেনিদা। পুরো ৫ হাত লম্বা, খোঁটে জোয়ান। গড়ের মাঠে গোড়া ঠেঙিয়ে এবং খেলায় মোহনবাগান হারলে রেফারি পিটিয়ে স্বনামধন্য। আমার মুখে অমন সরস রাজভোগটা কুইনাইনের মতো তেতো লাগলো। টেনিদা বললে, এই সেদিন জ্বর থেকে উঠলিনি, এর ভিতরেই আবার ওসব যাতা খাচ্ছিস? এবারে তুই নিঘাত মারা পড়বি। মারা পড়ব? আমি সবাই বললাম। আলবাত, কোনো সন্দেহ নেই। টেনিদা শব্দ সারা করে আমার পাশের চেয়ারটায় বসে পড়ল। তবে আমি তোকে বাঁচাবার একটা চেষ্টা করে দেখতে পারি। এই বলে বোধহয় আমাকে বাঁচাবার মহৎ উদ্দেশ্যেই নাকি দুটো রাজভোগ তুলে টেনিদা কপ কপ করে মুখে পুরে দিলে। তারপর তেমনই সিংহনাদ করে বললে, আরো 4টে রাজভোগ। আমার খাওয়া যা হওয়ার সে তো হলো। আমারই পকেটের নগদ ৩.৫ টাকা খসিয়ে এ যাত্রা আমার প্রাণটা বাঁচিয়েই দিলে টেনিদা। মনে মনে চোখের জল ফেলতে ফেলতে বেরুলাম দোকান থেকে। ভাবছি এবার হেদর কোণা দিয়ে সই করে ডাফ স্ট্রিটের দিকে সটকে পড়ব। কিন্তু টেনিদা ক্যাক করে আমার কাঁধটা চেপে ধরল। সে তো ধরা নয়, যেন ধারণ। মনে হলো কাঁধের ওপর কেউ একটা ১.৫ মণি বস্তা ধপাস করে ফেলে দিয়েছে। যন্ত্রণায় শরীরটা কুঁকড়ে গেল। এই পেলা, পালাচ্ছিস কোথায়? ভয়ে আমার ব্রহ্মতালু অবধি কাঠ। বললাম, না না, পালাচ্ছি না তো। তবে যে মানিক দিব্যি কাঠবিড়ালির মতো গুটি গুটি পায়ে বেমালুম হাওয়া হয়ে যাচ্ছিলে, চালাকি না চলিষ্যতি? তোকে আমার সঙ্গে যেতে হবে এখন। কোথায়? দমদমায়। আমি অবাক হয়ে বললাম, দমদমায় কেন? টেনিদা চটে উঠল, তুই একটা গাধা। আমি বললাম, গাধা হবার মতো কি করলাম?
টেনিদা বাঘা গলায় বললে, আর কি করবি? ধোপার মোট বইবি, ধাপার মাঠে কচি কচি ঘাস খাবি, না প্যাঁ হো করে চিৎকার করবি? আজ রবিবার, দমদমে মাছ ধরতে যাব। এটা কেন বুঝিস নে, উজবুক কোথাকার? মাছ ধরতে যাবে তো যাও, আমাকে নিয়ে টানাটানি করছো কেন? তুই না গেলে আমার বসিতে টোপ গেঁথে দেবে কে শুনি? কেঁচো টেচো বাবা আমি হাত দিয়ে ঘাঁটতে পারবো না, সে বলে দিচ্ছি। বাহ, তুমি মাছ মারবে আর কেঁচোর বেলায় আমি? নে, রাস্তায় দাঁড়িয়ে এখন আর ফ্যাঁস ফ্যাঁস করতে হবে না। চটপট চল শিয়ালদায়, 15 মিনিটের ভেতরেই একটা ট্রেন আছে। আমি দাঁড়িয়ে ইতস্তত করছি, টেনিদা একটা হ্যাঁচকা মারলে। টানের চোটে হাতটা আমার কাঁধ থেকে উপড়েই এলো বোধহয়। গেছি গেছি বলে আমি আর্তনাদ করে উঠলাম। যাবি কোথায়? আমার সঙ্গে দমদমায় না গেলে তোকে আর কোথাও যেতে দিচ্ছে কে? চল চল, রেডি, 1 2। কিন্তু 3 বলবার আগেই আমি যেন হঠাৎ দুটো পাখনা মেলে হাওয়ায় উড়ে গেলাম। মাথা ঝিমঝিম করতে লাগলো, কানে শব্দ বাজতে লাগলো, ভো ভো। খেয়াল হতে দেখি টেনিদা একটা সেকেন্ড ক্লাস ট্রামে আমাকে তুলে ফেলেছে। আমাকে বাজখাই গলায় আশ্বাস দিয়ে বললে, যদি মাছ পাই তবে লেজা থেকে কেটে তোকে একটু ভাগ দেবো। কি ছোট লোক, যেন মুড়ো পেটি, আমি আর খেতেই জানি না। কিন্তু তর্ক করতে সাহস হলো না। একটা চাটি হাঁকড়ালেই তো মাটি নিতে হবে। তারপরে খাটিয়া চড়ে খাটি নিমতলা যাত্রা। মুখ বুজে বসে রইলাম। মুখ বুজেই শিয়ালদা পৌঁছলুম। তারপর সেখান থেকে তেমনি মুখ বুজে গিয়ে নামলাম দমদমায় গোড়াবাজারে। রেল লাইনের ধার দিয়ে বনগাঁর মুখে খানিকটা এগোতেই একটা পুরনো বাড়ি, বাগান বাড়ি। টেনিদা বললে, চল, ওর ভিতরেই মাছ ধরবার বন্দোবস্ত আছে। আমি 3 পা পিছিয়ে গেলাম, বললাম, খেপেছ? এর ভিতরে মাছ ধরতে যাবে কিরকম? ওটা নির্ঘাত ভুতুড়ে বাড়ি। টেনিদা হনুমানের মতো দাঁত খিচিয়ে বললে, তোর মুন্ডু, ওটা আমাদের নিজেদের বাগান বাড়ি, ওর ভিতরে ভূত আসবে কোত্থেকে? আর যদি আসেই তো এক ঘুষিতে ভূতের 32টা দাঁত উড়িয়ে দেবো। হুম হুম, আয় আয়। মনে মনে রাম নাম জপতে জপতে আমি টেনিদার পিছনে পিছনে পা বাড়ালাম। বাগান বাড়িটা বাইরে থেকে যতটা জংলা মনে হচ্ছিল, ভেতরে তা নয়। একটা মস্ত ফুলের বাগান। এখন অবশ্য ফুল টুল বিশেষ কিছু নেই, কিন্তু পাথরের কতগুলো মূর্তি এদিক ওদিক ছড়ানো রয়েছে। কিছু কিছু ফলের গাছ, আম, লিচু, নারকেল, এইসব। মাঝখানে পুরনো ধরনের একখানা ছোট বাড়ি। দেওয়ালের চুন খসে গেছে, ইট ঝরে পড়ছে এদিকে ওদিকে, তবু বেশ সুন্দর বাড়িটা। মস্ত বারান্দা, তাতে খান কয়েক বেতের চেয়ার পাতা। বারান্দায় উঠেই টেনিদা একখানা বোম্বাই হাঁক ছাড়লে, ওরে জগা! দূর থেকে সাড়া এলো, আসুচি। তারপরেই দ্রুত বেগে এক উড়ে মালির প্রবেশ। বললে, দাদাবাবু আসিলা? টেনিদা বললে, আসিলাম। এতক্ষণ কোথায় ছিলি বেটা গোভূত? শিগগির যা, ভালো দেখে গোটা কয়েক ডাব নিয়ে আয়। আনুচি বলেই জগা বিদ্যুৎ বেগে বানরের মতো সামনের নারকেল গাছটায় চড়ে বসল। তারপর মিনিট খানেকের মধ্যেই নেমে এলো ডাব নিয়ে। পরপর 4টে ডাব খেয়ে টেনিদা বললে, সব ঠিক আছে জগা? জগা বললে, হুম। বড়শি, টোপ, চার সব? জগা বললে, হুম। চল পেলা, তাহলে পুকুর ঘাটে যাই। পুকুর ঘাটে এলাম। সত্যিই খাসা পুকুর ঘাট, সাদা পাথরে খাসা বাঁধানো। পুকুরে অল্প অল্প শ্যাওলা থাকলেও দিব্যি টলটলে জল। ঘাটটার ওপরে
নারকেল পাতার ছায়া ঝিরিঝিরে বাতাসে কাঁপছে, পাখি ডাকছে এদিকে ওদিকে। মাছ ধরবার পক্ষে চমৎকার জায়গা। ঘাটটার ওপরে দুটো বড় বড় হুইল বড়শি, দুটো চেহারা দেখলে মনে হয় হাঙর বা কুমির ধরবার মতলব আছে। টেনিদা আবার বললে, চার করেছিস জগা? হুম। কেঁচো তুলেছিস? হুম। তবে যা, আমাদের জন্য খিচুড়ির ব্যবস্থা করবে। আয় পেলা, এবার আমরা কাজে লেগে যাই। নে বড়শিতে কেঁচো কাট। আমি কাঁদো কাঁদো মুখে বললাম, কেঁচো কাটবো? টেনিদা হুঙ্কার ছাড়ল, নইলে কি তোর মুখ দেখতে এখানে এনেছি নাকি? ওই তো বাংলা পাঁচের মতো তোর মুখ, ও মুখে দেখবার মতো কি আছে রে? মাইরি পেলা, এখন বেশি বকাসনি আমাকে, মাথায় খুন চেপে যাবে। ধর কেঁচো নে। কি কুক্ষণে আজ বাড়ি থেকে বাইরে পা বাড়িয়েছিলাম রে। এখন প্রাণটা নিয়ে ঘরের ছেলে মানে মানে ঘরে ফিরতে পারলে হয়। আমার মুখের দিকে তাকিয়ে টেনিদার বোধহয় দয়া হলো। বললে, নে নে, মন খারাপ করিস নি। আচ্ছা আচ্ছা, মাছ পেলে আমি মুড়োটা নেব, আর সব তোর। ভদ্রলোকের এক কথা, নে এখন কেঁচো কাট। মাছ টেনিদা যা পাবে সে তো জানাই আছে আমার। লাভের মধ্যে আমার খানিক কেঁচো ঘাটাই সার, এরই নাম পোড়া কপাল। কিন্তু ভদ্রলোকের এক কথা, সে যে কি সাংঘাতিক কথা সেটা টেনিদা টের পেল একটু পরে। ছিপ ফেলে দিব্যি বসে আছি। বসে আছি তো আছেই। জলের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ ব্যথা করতে লাগলো। কিন্তু কা কষ্ট। জলের উপর ফাতনাটি একেবারে গড়ের মাঠের মনুমেন্টের মতো খাড়া হয়ে আছে, একেবারে নড়নচড়ন, কিচ্ছু না। আমি বললাম, টেনিদা, মাছ কই? টেনিদা বললে, চুপ, কথা বলিস নি, মাছে ভয় পাবে। আবার আধ ঘন্টা কেটে গেল। বুড়ো আঙুলে কাঁচকলা দেখাবার মতো ফাতনাটি তেমনই মাথা তুলে দাঁড়িয়ে আছে। জলের অল্প অল্প ঢেউয়ে একটু একটু দুলছে, আর কিছু না। আমি বললাম, ও টেনিদা, মাছ কোথায়? টেনিদা বিরক্ত হয়ে বললে, থাম না, কেন বকর বকর করছিস রে? এসব বাবা 10-20 কাতলার ব্যাপার, এ কি সহজে আসে? এ তো একেবারে পেল্লাই কাণ্ড। নে এখন মুখে স্কুপ এঁটে বসে থাক। ফের চুপচাপ। খানিক পরে আমি আবার কি একটা বলতে যাচ্ছি, কিন্তু টেনিদার দিকে তাকিয়েই থমকে গেলাম। ছিপের ওপরে একেবারে হুমড়ি খেয়ে পড়েছে, চোখ দুটি যেন ঠিকরে বেরিয়ে আসছে তার। সত্যিই তো, এই যে দস্তুর মতন অঘটন, চোখকে আর বিশ্বাস করা যায় না। ফাতনা টিপ টিপ করে নাচছে মাছের ঠোকরে। আমাদের দুচোড়া চোখ যেন গিলে খাচ্ছে ফাতনাটাকে। দু হাতে ছিপটাকে আঁকড়ে ধরেছে টেনিদা, আর একটু গেলেই হয়। টিপ টিপ আমাদের বুকে ঢিপ ঢিপ করছে সঙ্গে সঙ্গে। আমি চাপা গলায় চেঁচিয়ে উঠলাম, টেনিদা! জয় বাবা মেছো পেতনি, হেইয়ো! ছিপে একটা জগজম্ব টান লাগালো টেনিদা। সপাং সাই করে একটা বেখাপ্পা আওয়াজে বড়শি আকাশে উড়ে গেল। মাথার উপর থেকে ছিঁড়ে পড়ল নারকেল পাতার টুকরো, কিন্তু বড়শি একদম ফাঁকা। মাছ তো দূরে থাক, মাছের একটা আঁশ পর্যন্ত নেই। টেনিদা বললে, হ্যাঁ বেটা, বেমালুম ফাঁকি দিলে? আচ্ছা আচ্ছা, যাবে কোথায়? আজ ওরই একদিন কি আমারই একদিন। নে বেলা, আবার কেঁচো ঘাত। টান দেখেই বুঝতে পারছি কিরকম মাছ উঠবে।
মাছ তো উঠবে না, উঠবে জলহস্তি। কিন্তু বলে আর চাটি খেয়ে লাভ কি? কেঁচো গাথা কপালে আছে তাই গেঁথে যাই। কিন্তু টেনিদার চারে আজ বোধহয় গন্ডা গন্ডা রুই কাতলা কিলবিল করছে। তাই 2 মিনিট না হতেই এ কি, 2 নম্বর ফাতনাতেও এবার টিপ টিপ শুরু করেছে। বললাম, টেনিদা এবার সামলাল। টেনিদা বললে, আর ফসকায়, বারে বারে ঘুঘু তুমি, হুম হুম, কিন্তু কথা বলিসনি পেলা, চুপ। টিপ 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 টিপ, সা করে আবার বর্ষি আকাশে উঠল। আবার ছিঁড়ে পড়ল নারকেল পাতা। কিন্তু মাছ, হায় মাছই নেই। টেনিদা বললেন, এবারেও পালালো? উফ, জোর বরাত ব্যাটার। আচ্ছা, দেখে নিচ্ছি কিছু গাত পেলা। আজ এসপার কি ওসপার। তাজ্জব লাগিয়ে দিলে বটে। বড়শি ফেলবা মাত্র ফাতনা ডুবিয়ে নিচ্ছে, অথচ টানলেই ফাঁকা। এ কি ব্যাপার? এমন তো হয় না, হওয়ার কথাও নয়। টেনিদা মাথা চুলকোতে লাগলো। পরপর গোটা আষ্টেক টানের চোটে মাথার উপরে নারকেল গাছটাই ন্যাড়ামুড়ো হয়ে গেল। কিন্তু মাছের এক টুকরো আঁশও দেখা গেল না। টেনিদা বললে, এ কি রে, ভুতুড়ে কাণ্ড নাকি? পিছনে কখন জগা এসে দাঁড়িয়েছে আমরা টেরও পাইনি। হঠাৎ পানে রাঙা একমুখ হেসে জগা বললে, আইগা ভূত নয়, কাকরো আছি। কাকরা মানে কাকড়া? জগা বললে, হুম। তবে আজ কাকড়ার ভাবে শ্রাদ্ধ করে আমার শান্তি। আকাশ কাঁপিয়ে হুঙ্কার ছাড়লে টেনিদা। বসে বসে নিশ্চিন্তে আমার চার আর টোপ খাচ্ছে, খাওয়া বের করছি। একটা বড় দেখে ডালা কিংবা ধামা নিয়ে আয় তো জগা। ডালা ধামা? আমি অবাক হয়ে বললাম, তাতে কি হবে? তুই চুপ কর পেলা, বকালেই চাটি লাগাবো। দৌড়ে যা জগা, ধামা নিয়ে আয়। আমি সভয়ে ভাবলাম, টেনিদার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ধামা হাতে করে পুকুরে মাছ ধরতে নামবে এবারে? কিন্তু যা হলো তা একটা দেখবার মতো ঘটনা। সাবাস, একখানা খেল। এবার ফাতনা ডুবতেই আর হেইয়ো শব্দে টান দিলে না টেনিদা। আস্তে আস্তে অতি সাবধানে বড়শিটাকে ঘাটের দিকে টানতে লাগলো। তারপর বড়শিটা যখন একেবারে কাছে চলে এসেছে, তখন দেখা গেল মস্ত একটা লাল রঙের কাঁকড়া বড়শিটা প্রাণপণে আঁকড়ে আসে। টেনিদা বললে, বড়শি জলের উপর তুললেই ও বেটা ছেড়ে দেবে। বড়শি আমি তোলবার আগে ঠিক জলের তলায় ধামাটা পেতে ধরবি, বুঝলি জগা? তারপর দেখা যাবে কে বেশি চালাক, আমি না বেটার ছেলে কাকড়া। তারপর আরম্ভ হলো সত্যিকারের শিকার পর্ব। টেনিদার বুদ্ধির কাছে এবারে কাকড়ার দল ঘায়েল। আধ ঘন্টার মধ্যেই ধামা বোঝায়। দুটো প্রকাণ্ড প্রকাণ্ড হুইলের শিকার 2 কুড়ি কাকড়া। টেনিদা বললে, মন্দ কি, কাকড়ার ঝোলও খেতে খারাপ নয়। তোর খিচুড়ি কতদূর জগা? কিন্তু ভদ্রলোকের এক কথা আমি সেটা ভুলিনি। বললাম, টেনিদা মুড়োটা তোমার আর লেজা পেটি আমার, মনে আছে তো? টেনিদা আটকে বললে, অ্যাঁ? আমি বললাম, হ্যাঁ। টেনিদা 1 মিনিটে কাচুমাচু হয়ে গেল। তাহলে? তাহলে মুড়ো অর্থাৎ কাকড়ার দাঁড়া দুটো আমার? হ্যাঁ, কাকড়ার দাঁড়া দুটো তোমার আর বাকি কাকড়া আমার। টেনিদা আর্তনাদ করে বললে, সে কি? আমি বললাম, ভদ্রলোকের এক কথা, তাহলে কাকড়ার কি মুড়ো নেই? মুড়ো না থাকলেও মুখ আছে। কিন্তু আমি সে চেপে গেলাম, বললাম, ওই দাঁড়াই হলো ওদের মুড়ো। টেনিদা খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর আস্তে আস্তে বসে পড়ল। বললে, পেলা, তোর মনে এই ছিল? ও হো হো। তা যা খুশি বলল।
বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভান্ডারের 3.5 টাকার শোক কি আমি এর মধ্যে ভুলে গেছি? আজ 2 দিন বেশ আরামে কাঁকড়ার ঝোল খাচ্ছি। টেনিদা দাঁড়া কিরকম খাচ্ছে বলতে পারবো না, কারণ রাস্তায় সেদিন আমাকে দেখেও ঘাড় গুজে গো গো করে চলে গেল, যেন চিনতেই পারেনি। ধন্যবাদ বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ হলো।